মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে এক চরম উত্তেজনা ও অনিশ্চয়তা বিরাজ করছে। একদিকে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার গুঞ্জনকে তেহরান সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে নিজেদের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার উপর জোর দিয়েছে। অন্যদিকে পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের জটিল বিষয়গুলো চূড়ান্ত চুক্তির মাধ্যমেই নিষ্পত্তির ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মধ্যেই হরমুজ প্রণালীতে ইরানের ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী, যা অঞ্চলটিতে সামরিক উত্তাপকে আরো বাড়িয়ে তুলেছে। তবে সব নাটকীয়তার মাঝেও ইরান পুনরায় নিশ্চিত করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে না। এমন এক টালমাটাল পরিস্থিতির মধ্যেই লেবানন সীমান্তে আবাবিল ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনা আহত। এমন এক টালমাটাল পরিস্থিতির মধ্যেই লেবানন সীমান্তে আবাবিল ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনা নিহতের ঘটনা সংঘাতকে আরো জটিল ও বহুমাত্রিক করে তুলেছে। পারমাণবিক আলোচনা, আঞ্চলিক আধিপত্যের লড়াই এবং সামরিক সংঘাতের এই গোলকধাঁধায় বিশ্ব এখন পরবর্তী পরিণতির দিকে তাকিয়ে আছে। 14 জুন সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া চুক্তির এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পরমাণু আলোচনা দলের সাথে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছিল যে উভয় পক্ষের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং রোববারই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। তবে ইরানের এই সূত্রটি স্পষ্টভাবে জানিয়েছে যে কোনো আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর আগে তেহরানের নিজস্ব অভ্যন্তরীণ পর্যালোচনা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়া আবশ্যক। বর্তমানে খসড়া চুক্তিটি নিয়ে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের মধ্যে পর্যালোচনার প্রক্রিয়া চলমান রয়েছে, যা এখনো শেষ হয়নি। ইরানের এই অনড় অবস্থান ইঙ্গিত দেয় যে জাতীয় স্বার্থ পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনো তড়িঘড়ি করতে রাজি নয়। ফলে রোববার চুক্তির সম্ভাবনা নাকচ হয়ে যাওয়ায় এটি স্পষ্ট যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনা আরো দীর্ঘায়িত হতে পারে। ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় ইরনাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ওয়াশিংটন ও তার মিত্রদের আশ্বস্ত করে বলেন, কৌশলগত ও সামরিক নীতি অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্রের পথ অনুসরণ করবে না। তবে পারমাণবিক ইস্যুতে নমনীয়তা দেখালেও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রেখেছে তেহরান। অ্যাডমিরাল সাইয়ারি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে বর্তমানে ইরানের সামরিক বাহিনীর পূর্ণ ও একচ্ছত্র আধিপত্য রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের অনুমতি ছাড়া এই গুরুত্বপূর্ণ জলসীমায় কোনো ধরনের জাহাজ বা নৌযান প্রবেশ করতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, যে কোনো বহিরাগত পরিস্থিতি মোকাবেলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং শত্রুর যে কোনো উস্কানির তাৎক্ষণিক জবাব দিতে ইরানি সেনারা সদা প্রস্তুত। মূলত বিশ্বের সিংহভাগ জ্বালানি তেল এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় অঞ্চলটি নিয়ে ইরানের এমন শক্ত অবস্থান ও সর্বোচ্চ সতর্ক বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিশেষ গুরুত্ব তৈরি করেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে চালানো ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরান সাম্প্রতিক কয়েক ঘন্টায় এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর হামলা চালানোর উদ্দেশ্যে বেশ কয়েকটি ওয়ান ওয়ে বা একমুখী ড্রোন পাঠিয়েছিল। মার্কিন বাহিনী তৎপরতা চালিয়ে এসব ড্রোন ধ্বংস করায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টকম। আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ পথটি এখনো সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে এবং পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়েছেন, দেশটির পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। তিনি জোর দিয়ে বলেছেন, এসব জটিল ইস্যুর সুরাহা কেবল একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমেই সম্ভব। ইরানি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে আরাকচি উল্লেখ করেন,
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের সীমা ও ব্যবহারের ধরন চূড়ান্ত চুক্তিতেই নির্ধারিত হবে। এই বিষয়ে তেহরানের দীর্ঘদিনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। দেশের সমৃদ্ধ ইউরেনিয়াম কেবলমাত্র ইরানের অভ্যন্তরেই প্রক্রিয়াজাত করা হলে তার ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বর্তমান পারমাণবিক ইস্যু ঘিরে চলমান আলোচনার পুরো বিষয়টি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কঠোর নিয়ন্ত্রণ ও তদারকির অধীনে রয়েছে। আরাকচি স্বীকার করেছেন যে এই কাউন্সিলের সদস্যদের মধ্যে উত্থাপিত প্রস্তাবগুলো নিয়ে কিছু মতপার্থক্য রয়েছে। কেউ কেউ প্রস্তাবের পক্ষে থাকলেও অন্যরা বিরোধিতা করছেন। তবে তিনি আশ্বস্ত করেছেন যে এই অভ্যন্তরীণ বিতর্ক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত সম্মিলিতভাবে গ্রহণ করা হবে এবং তা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র কর্তৃক ঘোষণা করা হবে। মূলত একটি টেকসই ও গ্রহণযোগ্য চুক্তির মাধ্যমেই ইরান তার পারমাণবিক ভবিষ্যৎ এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তি নিশ্চিত করতে চায়। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার তারা জানায়, দক্ষিণ লেবাননের তাইরেতে তাদের আবাবিল ড্রোন দিয়ে ইসরায়েলি একটি সামরিক যানে সুনির্দিষ্ট হামলা চালানো হয়। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইসরায়েলের তীব্র লড়াই চলছে। বর্তমানে তারা ফাইবার অপটিক প্রযুক্তির উন্নত ড্রোন ব্যবহার করছে, যা ইসরায়েলের জ্যামিং সিস্টেম ও রাডার ফাঁকি দিতে সক্ষম। সাম্প্রতিক সময়ে লেবাননে মোতায়েন করা ইসরায়েলি বাহিনীর প্রাণহানির বড় একটি অংশ এই ড্রোন হামলার কারণেই ঘটেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্যের এই দাবদাহ কেবল আঞ্চলিক গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার চালচিত্রকে প্রতি মুহূর্তে নতুন করে সংজ্ঞায়িত করছে। জেনেভার কূটনৈতিক টেবিলে চুক্তির গুঞ্জন হোক কিংবা হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি, প্রতিটি ঘটনায় এক গভীর অনিশ্চয়তার দিকে ইশারা করছে। একদিকে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের প্রচেষ্টা, অন্যদিকে ড্রোন হামলা ও সামরিক মহড়ার হুঙ্কার। এই দ্বিমুখী বাস্তবতায় বিশ্ব এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পরমাণু ইস্যুর চূড়ান্ত সুরাহা কি সম্ভব হবে, নাকি আঞ্চলিক আধিপত্যের এই লড়াই সামরিক সংঘাতের মোড়কে আরো ভয়াবহ রূপ নেবে? আজকের এই ঘটনার প্রবাহ তারই এক স্পষ্ট সংকেত। ভূরাজনীতির এই জটিল গোলকধাঁধার কোন পক্ষ কতটুকু ছাড় দেবে বা কতটা কঠোর অবস্থান নেবে তা দেখার অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? কূটনৈতিক সমাধান নাকি সামরিক শক্তি? আপনার দৃষ্টিতে কোন পথটি বা শান্তির বার্তা বয়ে আনতে পারে? আন্তর্জাতিক রাজনীতির এমন চুলচেরা বিশ্লেষণ ও তাৎক্ষণিক আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। খবরটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও পরিস্থিতি সম্পর্কে সচেতন করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই টালমাটাল সময়ে নিরাপদে থাকুন, সচেতন থাকুন। পরবর্তীতে পরিস্থিতির প্রতিটি আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।